কিছু বলবি? বললে কিন্তু বলতে পারিস, তোকে বলার সুযোগ দিচ্ছি। ম্যাডাম, আপনি আমার মনের খবর কেমন জানেন? বুঝবো না? আমি যদি তোর মনের কথা না বুঝি কে বুঝবে বলতো? তুই আমার দিকে কখন কোন ইশারা দিস সব কিছু আমি দেখি। কখন আমার দিকে কিভাবে তাকাস সেটাও দেখি। সব কিছু খেয়াল করেও কখনো বলিনি তোকে। তাহলে আপনি আগে করলেন না কেন? আপনি জানেন, আপনি প্রতি রাইতে স্বপ্ন দেখি, দিনে স্বপ্ন দেখি, রাইতে স্বপ্ন দেখি, কাজ করতে গেলে স্বপ্ন দেখি। শুধু আপনি আর আপনি আমার চোখে বাসেন, আমার ফ্যামিলি আমার চোখের মধ্যে আসে না। খালি আপনি মেঘ না চাইতে বৃষ্টি, আমি তো ওইরকমই দেখতেছি। আমি যে কত ভয় পাইতাম আপনারে, কিন্তু আপনার কথা আজকাল আমার তো পাগল মানে হারাইছে, দিশাহারা হয়ে গেছে আমি। আচ্ছা তাই নাকি? তুই হচ্ছিস আমার বাড়ির কাজের লোক, আর তোর খায়েশ যদি আমি না মিটাই তাহলে কার খায়েশ মিটাবো? এইসব কাজ তো তুই নিজেও অনেক করিস আর আমিও অনেক করি। এইবার না হয় তোকে একটু ফ্রিতেই দিয়ে দিই। আর তাছাড়া আমার ব্যবসা তো সবসময় ভালো চলে না। যখন ব্যবসা না থাকবে তখন না হয় তোকে দিয়ে আমার কাজ ছেড়ে ফেলবো। এই কথা আগে করলে কেন? আমি তাহলে তো এত পাগল হতাম না। ঠিক আছে ম্যাডাম, আমি সব কথা মানি, আপনি যা করবেন আমি তাই করব। খালি আপনি আমার হয়ে যাবেন। এত বড় সাহস! আমার বাড়ির চাকর হয়ে আমার বাড়িতে খেয়ে আমার বাড়িতে পড়ে আমার বউ দিয়ে কোনো তোর দিস? হ্যাঁ, তোর এত বড় সাহস কোত্থেকে আসে? বল বল! স্যার, আমি আর কি কম, মালকিনের থেকে যাই না। সূর্য, তুমি ওর কথা একদম বিশ্বাস করবে না। তুমি আজকে বাসায় নেই বলে ও আমার দুর্বলতার সুযোগ নিয়েছে। আমাকে এই বাসার মধ্যে একা পেয়ে কি আর বলবো, ও প্রায় সময় আমার দিকে বাজানো হয়ে তাকাতো, কিন্তু আমি কখনো তোমার কাছে কিছু বলিনি। কিন্তু আজকে যে ও এত বড় একটা কাজ করে ফেলবে আমি চিন্তাও করিনি। ওর এত বড় সাহস কিভাবে হলো? সূর্য, তুমি ওকে এই বাড়ি থেকে বের করে দাও। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, ওকে বাড়ি থেকে বের করে দেব। কিন্তু বের করে দেওয়ার আগে ও যে পাপ করেছে ওর পাপের শাস্তি ওকে অবশ্যই দেওয়া উচিত। হ্যাঁ, কি তুই কি বলিস? তুই তোর পাপের শাস্তি প্রাপ্য না? বল! হ্যাঁ স্যার, দেবো তো, দেবো তো। সূর্য, তুমি চাকরটাকে থাপ্পড় না মেরে আমাকে মারলে? হ্যাঁ, আমি তোকে মারলাম কারণ পাপটা তুই করেছিস, ও করে। মানে? আজকে যা হয়েছে না সব আমার প্ল্যান মতো হয়েছে। কারণ ও আমাকে সবকিছু খুলে বলেছিল। তুই যে পরপুরুষকে বাসায় এনে পরকীয়া করিস সেটা আমাকে সব বলেছে। বিশ্বাস করি, কারণ আমি তোকে ভালোবেসে বিয়ে করেছিলাম, তোকে অন্ধের মতো বিশ্বাস করতাম আমি। কিন্তু না, আজকে যেটা দেখলাম সেটা আমার সম্পূর্ণটা ভুল ছিল। ওর কথা বিশ্বাস না করে তাই ওকে দিয়ে প্ল্যান করে আজকে এই ঘটনাটা ঘটিয়েছে। এর মানে তোমরা দুইজন মিলে প্ল্যানিং করে আমার সাথে গেম খেলেছো? হ্যাঁ, খেলেছি। নিজের চোখে দেখার জন্য আমি প্ল্যানটা করেছি, আর তাই তো বাস্তব হলো। তোর আসল রূপ, আসল চরিত্রটা আমার চোখের সামনে একদম পরিষ্কার হয়ে। এর মানে চাকরের বাচ্চা, তুই আমার কথা আমারই স্বামীর কাছে বলেছিস? চুপ! একদম চুপ! ওকে আর একটা কথা বলবি না তুই। আরে কি কি ভেবেছিস তুই?
তোকে আমি কখনো ধরতে পারবো না, আমি কিছুই বুঝতে পারবো না। আরে ও তো আমার নুন খায়, তোরটা খায় না। তাই আমার নুন খায় বলে আমার গুণটা গিয়েছে, আমার খারাপটা চায়নি, তাই সত্যটা আমাকে স্বীকার করেছে, বলেছে। সূর্য, বলছিলাম যে তুমি আমাকে এই শেষবারের মতো ক্ষমা করে দাও। আমি আর কখনো এমন ভুল করব না। আমি একদম তোমার ভালো বউ হয়ে থাকবো। আমি আর কখনো এসব কাজ করব না। কি বললি? ক্ষমা আর ভালো বউ? আরে তুই ভালো বউ হবি কবে? তুই তো খারাপ হয়ে গেছিস। যে থুতু মুখ থেকে একবার ফেলে দেয়, সেই থুতু কখন কোনো মানব চেটে খায় না। কে খায় জানিস? শিয়াল কুকুরে খায়। তাই তোর জায়গাটাও ওখানে, ওই শিয়াল কুকুরের ওখানে, আমার এখানে না। সূর্য, বলছিলাম যে এই একটা লাস্ট চান্স দাও। আমি যদি আবার নেক্সট টাইম কখনো এমন ভুল করি না, তখন তুমি আমাকে এই বাড়ি থেকে বের করে দিও। আমি আর কিছু বলবো না। এই শেষবারের মতো প্লিজ একবার মাফ করো। ঠিক আছে, লাস্ট চান্স তোকে দিচ্ছি, সেটা এখানে না, তোকে আমি বাঁচিয়ে রাখছি। এটাই তোর লাস্ট চান্স। কারণ তোকে ভালোবেসে বিশ্বাস করে বিয়ে করেছিলাম আমি, আমার জীবন দিয়ে তোকে ভালোবাসতাম, নিজের চেয়েও বেশি ভালোবাসতাম। আজকে তোকে যে বের করে দিচ্ছি না, এটা তোর ভাগ্য। কি ইচ্ছে করে বেরোবি না ঘাড় ধাক্কা দিয়ে বের করবো? পিন্টু ভাই আমার, আসলে তোমার কাছে আমি অনেক ঋণী হয়ে গেলাম। তুমি আজকে যে উপকারটা আমার করেছো, আমি সারা জীবন মনে রাখবো। আর এখন থেকে তুমি এবারে কাজের লোক না, তুমি আমার বড় ভাই। তুমি আমাকে নির্দেশ দেবে, তুমি যেভাবে বলবে আমি সেভাবে চলবো। কারণ আমি বুঝতে পেরেছি তুমি কখনো আমার খারাপ চাও না, তুমি আমার সত্যিই আপনজন।